বাংলাদেশে ভণ্ড পীর ফকির কেন এত বেশি? এই দেশে হাজার হাজার মানুষ প্রতিদিন মাথা নত করে দাঁড়িয়ে থাকে এক অচেনা দরজার সামনে। আশা একটাই, দুঃখের সমাধান, রোগের মুক্তি কিংবা ভাগ্য বদলের কোনো অলৌকিক পথ। কিন্তু প্রশ্ন হলো, এই দরজার ওপাশে সত্যি কি আছে আলোর পথ, নাকি অন্ধকারের এক নিখুঁত ব্যবসা? বাংলাদেশে ভণ্ড পীর ফকিরি হঠাৎ করে তৈরি হয়নি। এটি গড়ে উঠেছে বছরের পর বছর ধরে মানুষের অজ্ঞতা, আবেগ আর অসহায়ত্বের উপর ভর করে। দুঃখজনক হলেও সত্য, ভণ্ড পীর ফকিরি বিস্তারের পেছনে রয়েছে গভীর সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক 6টি কারণ। চলুন জেনে নেওয়া যাক কারণগুলো। প্রথম কারণ, ধর্মীয় অজ্ঞতা। আমাদের সমাজে অনেক মানুষ কোরআন, সুন্নাহ ও সহিহ হাদিস সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না। এই অজ্ঞতার সুযোগ নিয়েই কিছু প্রতারক মানুষ নিজেদের অলৌকিক ক্ষমতার অধিকারী বলে দাবি করে, আর সহজ সরল মানুষ তা বিশ্বাস করে ফেলে। কিন্তু মানুষ জানে না, সব অলৌকিক ক্ষমতা ওলি হওয়ার প্রমাণ নয়। দ্বিতীয় কারণ, অতিরিক্ত আবেগ ও অন্ধবিশ্বাস। অনেকে যুক্তি বা যাচাই না করে পীরের কথাকে শেষ সত্য মনে করে। কাল্পনিক স্বপ্ন, অবৈধ তাবিজ, কুফরি ঝাড়ফুঁক কিংবা তথাকথিত কারামতের গল্প মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। তৃতীয় কারণ, দারিদ্র্য ও অসহায়ত্ব। চাকরি নেই, চিকিৎসা নেই, ন্যায় বিচার নেই। এই অসহায় অবস্থায় মানুষ অলৌকিক সমাধানের আশায় পীর ফকিরের দ্বারস্থ হয়। ভণ্ডরা এই দুর্বলতাকেই সবচেয়ে বেশি কাজে লাগায়। চতুর্থ কারণ, ধর্মকে ব্যবসা বানিয়ে ফেলা। কিছু মানুষ ধর্মকে ইবাদতের পথ নয়, বরং আয়ের সহজ মাধ্যম হিসেবে ব্যবহার করছে। মাজার, দরবার, হাদিয়া, তোহফা, নজর, নজরানা সবকিছুই হয়ে উঠেছে এক সুসংগঠিত ব্যবসা। পঞ্চম কারণ, সামাজিক ও রাজনৈতিক প্রশ্রয়। কিছু ভণ্ড পীর সমাজে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না, বরং অনেক সময় তারা রাজনৈতিক ও সামাজিক সুরক্ষাও পেয়ে যায়। ষষ্ঠ কারণ, জবাবদিহিতার অভাব বা প্রশ্ন করতে ভয়। আমাদের দেশে রয়েছে জবাবদিহিতার অভাব, আবার প্রশ্ন করাকে অনেক সময় বেয়াদবি মনে করা হয়, আর বেয়াদবি মানে জীবন বরবাদ। এই জবাবদিহিতার অভাব আর ভয়ের সংস্কৃতি ভণ্ডদের আরও শক্তিশালী করে তোলে। শেষ কথা, ইসলাম কখনো অন্ধ অনুসরণ শেখায় না। কোরআন বারবার চিন্তা করতে, বুঝতে ও প্রশ্ন করতে বলেছে। চিন্তা করার নির্দেশ রয়েছে এই আয়াতে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের হৃদয়গুলো তালাবদ্ধ? সূরা মুহাম্মদ আয়াত 24। কোরআনের বার্তা, কোরআন নিজেই প্রশ্ন তুলেছে এখানে, তুমি কি সত্যি বুঝে পড়ছো, নাকি শুধু অনুসরণ করছো? অপর আয়াতে বুদ্ধি ব্যবহার করার তাগিদ দিয়ে বলা হয়েছে, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াকিলুন। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা বুদ্ধি ব্যবহার করে। সূরা রুম আয়াত 24। কোরআনের বার্তা, অন্ধবিশ্বাস নয়, বুদ্ধি খাটানোই ঈমানের অংশ। অপর আয়াতে জ্ঞানীদেরকে প্রশ্ন করতে বলা হয়েছে। ইরশাদ হচ্ছে, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তবে আলেমদেরকে জিজ্ঞেস করো। সূরা নাহল আয়াত 43। কোরআনের বার্তা, প্রশ্ন করা বরবাদি নয়, বরং আল্লাহর নির্দেশ। শোনার পর যাচাই করার নির্দেশ রয়েছে এখানে, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। যারা কথা শোনে অতঃপর তার মধ্যে উত্তমটিকে অনুসরণ করে, তারাই হলো বুদ্ধিমান। সূরা জুমার আয়াত 18। কোরআনের বার্তা, সব কথা মেনে নেওয়া নয়, বাছাই করে গ্রহণ করাই ঈমানদারের লক্ষণ। অপর এক আয়াতে অন্ধ অনুসরণের কঠোর সমালোচনা নাজিল হয়েছে, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন।
যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তারা বলে না, আমরা আমাদের পূর্বপুরুষদের পথই অনুসরণ করব। সূরা বাকারা আয়াত ১৭০। এই আয়াতের বার্তা, পূর্বপুরুষ, পীর বা সমাজ কারো অন্ধ অনুসরণ কোরআন সমর্থন করে না। মনে রাখবেন, সত্যিকারের আলেম ও আধ্যাত্মিক ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকেন, নিজের দিকে নয়। ভণ্ড পীর ফকির থেকে বাঁচার একমাত্র উপায় হলো কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান, সচেতনতা ও যুক্তিবোধ। তাই সঠিক জ্ঞানের কোনো বিকল্প নেই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং ভণ্ড পীর ফকির থেকে হেফাজত করুন। আমিন।